বিশ্বের অন্যতম সুরক্ষিত আকাশসীমা ফাঁকি দিয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ। কিন্তু এর 4 দিন পরও মুখে কুলু পেটে বসে আছে প্রশাসন। বেইজিংয়ের বুকে ঘটে যাওয়া এই রহস্যময় বিমান দুর্ঘটনা নিয়ে কেন এত গোপনীয়তা? কি আড়াল করার চেষ্টা করছে চীন? 26 জুন বেইজিংয়ের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন 109 তলা সিআইটিসি টাওয়ার সজোরে ধাক্কা খায় একটি ছোট হালকা বিমান। সংঘর্ষে ভবনের একপাশে তৈরি হয় বিশাল গর্ত। এই দুর্ঘটনায় নিহত হন বিমানের পাইলট এবং আহত হন আরও 13 জন। প্রথম দেখায় সাধারণ দুর্ঘটনা মনে হলেও বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। দুর্ঘটনা কবলিত টাওয়ারটি চীনের কমিউনিস্ট পার্টির অতি সুরক্ষিত সদর দপ্তর ঝংনানহাই থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পর থেকেই চীন জুড়ে শুরু হয়েছে তথ্য ধামাচাপা দেওয়ার নজিরবিহীন চেষ্টা। রাষ্ট্রায়ত্ত বেইজিং ডেইলিতে মাত্র 60 শব্দের নামমাত্র প্রতিবেদন ছাড়া আনুষ্ঠানিক তথ্য দেয়নি সরকার। এর মধ্যে অনলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে ঘটনার ভিডিও ফুটেজ। দুর্ঘটনার পর জোরদার করা হয়েছে সেন্সরশিপ। সাধারণ ছবি কিংবা মিমো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত ভবনটির সাধারণ ছবি প্রকাশের ওপরও অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এভিয়েশন ফার্ম এবং ফ্লাইট লার্নিং ইনস্টিটিউট নিশ্চিত করেছে ঘটনার পর ওই অঞ্চলে হালকা বিমান চলাচলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে এই সংক্রান্ত তথ্য সরবরাহেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে, তিয়ান আনমেন স্কয়ার আর ঝংনানহাইয়ের মতো রাজনৈতিক কেন্দ্রের প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী নো ফ্লাইট জোন বা উড্ডয়ন নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে ঢুকল এই বিমান? বিশ্লেষকরা বলছেন এটি বেইজিংয়ের জন্য লজ্জাজনক নিরাপত্তা লঙ্ঘন। ড্রোন উড়ানোর ক্ষেত্রেও যেখানে কড়া নিয়ম রয়েছে, সেখানে 6.9 মিটার লম্বা একটি অরোরা SA-60L বিমান শহরের ভেতরে প্রবেশ সম্পর্কে কেউই টের পেল না। এই ঘটনা অনেককেই 2001 সালের আমেরিকার 9/11 হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। 1987 সালের মে মাসের একটি ঘটনার সঙ্গেও এর মিল পাচ্ছেন বিশ্লেষকরা। স্নায়ুযুদ্ধের শেষ ভাগে মিথিয়াস রাস্ট নামের এক জার্মান শখের পাইলট সবাইকে চমকে দিয়ে মস্কোর রেড স্কয়ারে তার হালকা বিমানটি অবতরণ করিয়েছিলেন, যা তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কাল রূপকে সামনে এনেছিল। বরখাস্ত হয়েছিলেন বহু উচ্চপদস্থ কর্মকর্তা। বেইজিংয়ের এই ঘটনা ঠিক তেমনই চীনের নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ত্রুটি ও দুর্বলতাকে বিশ্বের সামনে এনে দিয়েছে। যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো উদ্দেশ্যমূলক পরিকল্পনা, তা এখনও ধোঁয়াশায় ঢাকা। বেইজিং হয়তো ইন্টারনেট দুনিয়া থেকে সব ভিডিও আর ছবি মুছে দিয়েছে, কিন্তু বিশ্বের অন্যতম সেরা সুরক্ষিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করল না? সেই অস্বস্তিকর প্রশ্ন চীন কি সহজে মুছে ফেলতে পারবে?